বলে কিনা যারা চোর তারা পালায়। আরে বাবা, তুই যদি চুরি করতে পারতিস তবে তো বুঝতাম। বাবা, আজ মা রাজকালা পেয়েই তানির এতবার বেড়েছে। শিখর, তানির ব্যাপারে তোদের মাথা ঘামাতে হবে না। আর তুই তো বাড়ি বড় ছেলে, তুই এতদিন ধরে কি রাজকার্যটা এমন করেছিস শুনি? মনোজ তো প্রায় মালিকার হাত পাই ভেঙে দিতে যাচ্ছিল। হ্যাঁ, আমি তো বুঝিয়ে বাজিয়ে ওকে শান্ত করলাম। তুমি কিছু বলার আগে আমার একটা কথা শুনবে? আমাকে অন্তত একটা সুযোগ দাও। আমি এবার থেকে দেখো তানিকে চোখে চোখে রাখবো। আমার কাজ কোনোদিনও করবে না। আমি তোমার ঠাকুরের দিব্যি দিয়ে বলছি গো। বাবা, এই তো সেদিন। সুমনা, আমি তোমার শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা বলছি। এরপরেও যদি তানি আমার কথা না শুনে, তাহলে তুমি যা বলবে তাই আমি করব। প্রভু, প্রভু আমায় দেখো প্রভু, তোমার এই চেলার মাথায় হাত রাখো প্রভু, তোমার মতো যেন আমিও হতে পারি। প্রভু আমায় একটু দেখো। দেখো আসছিস, জীবনে যদি সত্যি কিছু করতে যাচ্ছ ছোট ভাই, তাহলে না পুজো কর, তুমি সব আশীর্বাদ চা আমার কাছ থেকে। ওরে তুইও তো বড় হবি, যা আজ থেকে সাবধান করে আজ থেকে শুরু করে দে। একটু দেখো। জয় বাবা চোরের রাজার জয় জয়। বাহ বন্টু, তোর হবে, তোর হবে বন্টু, খুব ভালো খুব ভালো। ছোটদা, হ্যাঁ বল। তুই তো 3 বছর ধরে না পুজো করছিস। হ্যাঁ করছি তো। আরে তোর কিছু হলো না কেন? কি মা, তোকে দেখলে যে কি আনন্দ পায় বলে বোঝাতে পারবো না রে। বাবা দাদা, তোমার জন্য খাবার এনেছি, খাবে? মা স্বয়ং আমার জন্য খাবার এনেছেন, আর আমি ছেলে হয়ে খাবো না? দে মা, কি দিবি দে। মুড়ি মাতৃরূপের গুণধর, তুমি মাতৃরূপের গুণধর। আবার যদি তোকে এখানে দেখি না, জানে মেরে ফেলবো। এই তানি, শোন এদিকে আয়। মনীষকে দেখেছিস? না তো, দেখো বাইরের উঠোনে হতে পারে। ও ঠিক আছে। বৌদি, এখান থেকে একটা শাড়ি নেব? তোর যা খুশি কর। এই বাড়িতে আমার মেজেটা আমার দুঃখটা বুঝবে, আমি খুব খুশি। আমি জানতাম তুই আসবি, জানতাম তুই আসবি, আমার ডাকে ঠিক সারা দিবি, ঠিক সারা দিবি, ঠিক জানতাম, ঠিক জানতাম, ঠিক জানতাম।